নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় নৌসেনায় যুক্ত হচ্ছে শক্তিশালী অপারমাণবিক বোমা SAVEX-2। সামরিক ক্ষেত্রে অন্য দেশগুলির তুলনায় কয়েক কদম এগিয়ে গেল ভারত, কারণ ভারতের হাতে এসে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা। সম্প্রতি ভারতের নৌসেনা SAVEX-2 নামের একটি নতুন বিস্ফোরককে শংসাপত্র দিয়েছে। বিস্ফোরক তৈরির সম্পূর্ণ নতুন 3টি সূত্র প্রয়োগ করে এটি তৈরি করা হয়েছে। বিস্ফোরকের নতুন সূত্রগুলি আবিষ্কার করেছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরশক্তি উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি। সচরাচর কোনো বিস্ফোরকের শক্তি বুঝতে TNT-কে মানদণ্ড হিসেবে ধরা হয়। নতুন বিস্ফোরকটি TNT-র চেয়ে অনেক শক্তিশালী, ফলে এর ধ্বংসাত্মক শক্তিও অনেক বেশি। সেনার একটি সূত্র মারফত জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বাদ দিয়ে অন্য বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই SAVEX-2। ফলে শত্রুদের তৈরি করা বাধা সরাতে কিংবা গোলাবর্ষণের ক্ষেত্রে ভারতীয় সেনা এবার নতুন অস্ত্র হাতে পেয়ে গেল। এক প্রতিবেদন অনুযায়ী ভারতের ডিফেন্স এক্সপোর্ট প্রমোশন স্কিম এর অঙ্গ হিসেবে এই বিস্ফোরকটির উপরে ধারাবাহিকভাবে পরীক্ষা চালায় নৌসেনা। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় সম্প্রতি SAVEX-2 পরীক্ষা করে নৌসেনা। বিস্ফোরকটি যোগ্য হিসেবে স্বীকৃতিও দেয়। SAVEX-2-কে শংসাপত্র দেওয়ার পরেই ভারতীয় সেনার মুখপাত্রের তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করে তুলতে নতুন পদক্ষেপ করা হলো। সৌরযান আদিত্য L1 থেকে বড়সড় সাফল্য পেল ইসরো। এবার ফের বড় সাফল্যের সম্মুখীন হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইতিমধ্যেই গত সোমবার ইসরো জানিয়েছে যে ভারতের প্রথম সৌর নিরীক্ষণের জন্য পাঠানো যান আদিত্য L1 সূর্য এবং পৃথিবীর মধ্যে L1 লাগরাজিয়ান বিন্দুর চারপাশে থাকা হ্যালো কক্ষপথে সফলভাবে একবার চক্কর কেটেছে। জানিয়ে রাখি যে আদিত্য L1 গত বছর 2রা সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল এবং এটিকে চলতি বছরের 6 জানুয়ারি হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়। এদিকে আদিত্য L1 তার জটিল গতিপথ বজায় রাখার ক্ষমতাও সফলভাবে প্রদর্শন করেছে। উল্লেখ্য যে আদিত্য L1 হল সূর্যকে গভীরভাবে নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা একটি মহাকাশযান, যেটি L1 বিন্দুর চারপাশে একটি কক্ষপথে সম্পূর্ণ চক্কর কাটতে প্রায় 178 দিন সময় নেয়। ইসরো জানিয়েছে, ওই অবস্থানে মহাকাশযানটি বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যেগুলি সেটিকে লক্ষ্যবস্তুর পথ থেকে বিচ্যুত করতে পারে। তবে এই শক্তিগুলিকে মোকাবিলা করার জন্য আমরা মিশনের শুরু থেকে 3টি গুরুত্বপূর্ণ স্টেশন কিপিং কৌশল পরিচালনা করেছি। এদিকে এগুলির মধ্যে প্রথম 2টি কৌশল যথাক্রমে 22শে ফেব্রুয়ারি এবং 7ই জুন সম্পন্ন হয়েছিল। পাশাপাশি গত 2রা জুলাই তৃতীয় কৌশলটি একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করেছে, যেটি মহাকাশযানের L1-এর চারপাশে তার দ্বিতীয় কক্ষপথে স্থানান্তর হওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছে। ভারতে উত্তরপ্রদেশে দাসো অ্যাভিয়েশনের নিজস্ব কারখানা গড়ার আবেদন। রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য ভারতের নিজস্ব পরিকাঠামো গড়তে চলেছে দাসো অ্যাভিয়েশন। ফরাসি বিমান নির্মাতা সংস্থাটি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের নয়ডায় জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ইউনিটটি খোলার বিষয়ে অনুমতি চেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। রাফালের পাশাপাশি ভারতীয় যুদ্ধবিমান দাসো অ্যাভিয়েশন নির্মিত মিরাজ 2000 যুদ্ধবিমান ব্যবহার করে। সেগুলিরও রক্ষণাবেক্ষণ এবং মেরামতির ব্যবস্থা থাকবে নয়ডায়। পাশাপাশি ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর ব্যবহৃত রাফাল যুদ্ধবিমানগুলির নয়ডায় সারাইয়ের অনুমতিও চাওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের কাছে। প্রসঙ্গত, ভারতের রাফাল যুদ্ধবিমান বিক্রির শর্ত হিসেবে অনিলের সংস্থা রিলায়েন্স ADAG-কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার বিষয়টি দাসো মেনে নিতে বাধ্য হয়েছিল বলে অভিযোগ। সংসদের বিরোধিতা বিষয়টি নিয়ে সরবও হয়েছিল একাধিকবার। যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতির কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কেন ফরাসি সংস্থাটি রিলায়েন্স ADAG-কে অংশীদার করতে বাধ্য হয়েছিল, সে বিষয়ে মোদী সরকারের জবাবও চেয়েছিল তারা। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে মোদী দাবি তুলেছিলেন রাফাল চুক্তির অংশীদারিত্ব অনিলের সংস্থাকে দিতে হবে, কিন্তু শেষমেশ আম্বানির সংস্থাকে এড়াতে সক্রিয় রাফালের নির্মাতা দাসো নয়ডায় নিজস্ব কারখানা গড়ার আবেদন করেছে। প্রজেক্ট 751, 43,000 কোটি টাকায় ভারতীয় নৌসেনায় ডুবোজাহাজ। প্রায় 43,000 কোটি টাকা খরচা করে ভারতীয় নৌসেনার জন্য তৈরি করা হবে 6টি অত্যাধুনিক ডুবোজাহাজ। এটির পোশাকি নাম দেওয়া হয়েছে প্রজেক্ট 751। জানা গেছে, ভারতের সাথে যৌথভাবে এই প্রকল্পে জার্মানির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে অংশ নিতে পারে স্পেনও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বিষয়টি নিয়ে সমঝোতা হতে পারে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের আসন্ন ভারত সফরে।
2021 সালে অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে ভারতীয় নৌসেনার জন্য 6টি অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা তারপর এই সিদ্ধান্তে শিলমোহর দেয়। অন্যদিকে গত মাসে স্পেনের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাতা সংস্থা নাভান্তিয়ার কারখানা পরিদর্শনে যায় ভারতীয় নৌসেনার একটি বিশেষজ্ঞ দল। সেখানে এই বিশেষজ্ঞ দল খতিয়ে দেখে স্পেনের ডুবোজাহাজের কার্যকারিতা। ইতিমধ্যেই মুম্বাইয়ের মাঝগাঁও ডক জাহাজ নির্মাণ কর্তৃপক্ষের সাথে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম সহ 6টি ডুবোজাহাজ নির্মাণের প্রকল্পে চুক্তি স্বাক্ষরিত করেছে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস। পাশাপাশি জানা যাচ্ছে ভারতীয় সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর সাথে কাজ করবে নাভান্তিয়া ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।